গাজায় ইসরায়েল যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্টারমারের এই ঘোষণা হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। এদিকে গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠক শেষে স্টারমার ঘোষণা করেন, গাজায় চলমান মানবিক বিপর্যয়ে পরিবর্তন না এলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। যদি ইসরায়েল গাজায় নিন্দনীয় পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতিতে না পৌঁছায় এবং পশ্চিম তীরে দখলদারিত্ব বন্ধের প্রতিশ্রুতি না দেয়, তাহলে সেপ্টেম্বরেই যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আইন প্রণেতাদের চাপের মুখে স্টারমারের এমন সিদ্ধান্ত। তবে তার জন্য যুক্তরাজ্যের শর্ত হলো, হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং গাজার শাসনে নিজেদের সম্পৃক্ত না করার প্রতিশ্রুতি দিতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। এই উদ্যোগ ভুক্তভোগীকেই শাস্তি দেওয়ার সমান বলে তিনি জানান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনা নিয়ে তাদের মাঝে কোনো আলোচনা হয়নি। আসলে এটা নিয়ে কখনো আলোচনা হয়নি, আর এ ব্যাপারে আমার কোনো মতামত নেই। আমরা গাজায় অর্থ পাঠাবো যাতে তারা কিছু খাবার পেতে পারে। আমার মনে হয় ইউরোপীয় ইউনিয়ন খাবারের জন্য অর্থ বরাদ্দ করবে এবং আশা করি তা সঠিকভাবে বিতরণ করা হবে। এদিকে গাজায় ত্রাণ সরবরাহের জন্য যুদ্ধের মধ্যে কিছু সময় বিরতি দেওয়া হয়েছে, তবুও থেমে নেই ইসরায়েলি হামলা। গত ২৪ ঘন্টাতেই ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এরই মধ্যে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০,০০০ ছাড়িয়ে গেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।